মহিউদ্দিন এডুকেশন চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 6 এর ব্লজমস বই থেকে লেসন 1 বাংলা অর্থ সহ রিডিং পড়ে শোনাব। লেসন 1, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। লেটস রিড। এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম। এ টাইগার একটি বাঘ, ওয়াজ কট আটকে পড়েছিল, পাস্ট টেন্সে আছে, ইন এ স্ট্রম ঝড়ের মধ্যে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। হি হ্যাড ওয়ান্ডার্ড সে ঘোরাঘুরি করছিল, নিয়ার দ্য ভিলেজ, নিয়ার মানে কাছে, গ্রামের কাছে, দ্য ভিলেজ গ্রামের কাছাকাছি বা কাছে। লুকিং ফর সামথিং টু ইট। লুকিং ফর সামথিং টু ইট কিছু খাবার খুঁজছিল বা খাবারের জন্য খোঁজাখুঁজি করছিল। অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল-টেম্পার্ড ওল্ড উমেন। অন দ্য আউটস্কার্ট, আউটস্কার্ট মানে হচ্ছে গ্রামের শেষ প্রান্তে বা শেষের দিকে। অফ দ্যাট ভিলেজ ওই গ্রামের শেষের দিকে। লিভড বাস করত। অ্যান ইল-টেম্পার্ড, ইল-টেম্পার্ড মানে হচ্ছে বদমেজাজি। ওল্ড উমেন বদমেজাজি বৃদ্ধা মহিলা বাস করতেন গ্রামের শেষের দিকে। দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উমেন্স হার্ট। দ্য টাইগার বাঘটি, হাডলড মানে, হাডলড অর্থ হচ্ছে গদাগদি করা বা জড়সড় হয়ে বসে থাকা। ইন শেল্টার আশ্রয় নিয়েছিল, বাঘটি আশ্রয় নিয়েছিল কোথায়? ক্লোজ কাছে, টু দ্য ওয়াল দেওয়ালের কাছে, অফ দ্য উমেন্স হার্ট ওই মহিলাটির কুঁড়েঘরের কাছে। দ্য ওল্ড উম্যান ওই বৃদ্ধা মহিলাটি, ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট বৃদ্ধা মহিলাটি ওই রাত্রিতে, দ্যাট নাইট মানে ওই রাত্রিতে, ফিলিং ভেরি ইল টেম্পার্ড খুবই বদমেজাজি হয়েছিল। দ্য রেন ওয়াটার বৃষ্টির জল, ওয়াজ লিকিং থ্রো দ্য রুফ বৃষ্টির জল কী হচ্ছিল? লিকিং করছিল বা চুঁয়ে চুঁয়ে পড়ছিল। থ্রো কোথা থেকে? থ্রো দ্য রুফ ছাদ থেকে, মানে ওই কুঁড়ে ঘরের ছাদ থেকে বা চাল থেকে। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ সি মাটার্ড অ্যাংরিলি। দেয়ার ইজ নো এসকেপ পালানোর কোনো পথ নেই, ফ্রম দিস ড্রিপ ড্রিপ এই ড্রিপ ড্রিপ থেকে পালানোর কোনো পথ নেই। সি মাটার্ড সে বিড়বিড় করছিল, সি মানে সে বৃদ্ধা মহিলাটি, মাটার্ড মানে বিড়বিড় করছিল, অ্যাংরিলি, অ্যাংরিলি রেগে গিয়ে, রেগে রেগে বিড়বিড় করছিল, মাটার্ড মানে বিড়বিড় করা। সি মাটার্ড অ্যাংরিলি পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। পুশিং ধাক্কা দিচ্ছিল বা সরাচ্ছিল, হার বেড তার বিছানাটিকে, অ্যারাউন্ড চারপাশে, দ্য রুম ওই ঘরের মধ্যে, ঘরের চারপাশে, টু কিপ ইট ড্রাই এটাকে শুকনো রাখার জন্য ঘরের মধ্যে এপাশ ওপাশ করছিল বা এদিক ওদিক করছিল। সি শোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। সি শোভড সে এটাকে খুব বাজেভাবে ধাক্কা দিচ্ছিল বেডটিকে, অ্যান্ড এ টিনের দেওয়াল ছিল বাড়িটি, পুরো ঘরটি, টিন ট্রাঙ্ক এগেনস্ট ওয়াল দেওয়ালটি ছিল টিনের, এবং সে জোরে জোরে বেডটিকে সরাচ্ছিল। দ্য ওয়াল শুক এবং ওয়ালটি কী হচ্ছিল? এর ফলে কেঁপে উঠছিল। দ্য ওয়াল দেওয়ালটি শুক কেঁপে উঠছিল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড সে চিৎকার করে বলছিল, দিস ড্রিপ এই ড্রিপ উইল বি দ্য ডেথ আমাকে মেরেই ফেললো, ডেথ অফ মি মানে আমাকে মেরেই ফেললো বা মেরেই দিল।
দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, বাঘটি কোথায় ছিল? বাঘটি অন দ্য অপোজিট সাইড, বাঘটি ছিল অপর দিকে, উল্টো দিকে, মানে দেওয়ালের উল্টো দিকে। অফ দ্য ওয়াল, ওই দেওয়ালের উল্টো দিকে। ফিল্ড দ্য ওয়াল শেক, ফিল্ড দ্য ওয়াল শেক। এই অর্থটা কী হলো? বাঘটি ছিল দেওয়ালের অপোজিট সাইডে, উল্টো দিকে। অফ দ্য ওয়াল, দেওয়ালের। ফিল্ড, কী অনুভব করছিল? দ্য ওয়াল শেক, দেওয়ালটি কাঁপছিল। অ্যান্ড, এবং। ওয়াজ ফ্রাইটেন্ড, এবং সে ভয় পেয়েছিল বা ভীত সাব্যস্ত হয়েছিল। ফ্রাইটেন্ড। দ্য ড্রিপ মাস্ট বি এ ভেরি ডেথফুল ক্রিয়েচার, হি থট। দ্য ড্রিপ মাস্ট বি এ ভেরি ডেথফুল ক্রিয়েচার, এই ড্রিপটি অবশ্যই বি এ ভেরি ডেথফুল, খুবই ভয়ানক। ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, খুবই ভয়ানক জন্তুর। হি থট, সে চিন্তা করল। মিনহোয়াইল, সর্বোপরি। ভোলানাথ দ্য পটার, ভোলানাথ ছিল পটার, কুমোর। ওয়াজ আউট, বাইরে বেরিয়েছিল। ইন দ্য নাইট, সেই রাত্রিতে। লুকিং ফর হিজ ডঙ্কি ইন দ্য স্টর্ম, লুকিং, সে খুঁজছিল। ফর হিজ ডঙ্কি, তার গাধাটিকে। ইন দ্য স্টর্ম, এই ঝড়ের মধ্যে। সাডেনলি, হঠাৎ। হি স, সে দেখেছিল। অ্যান অ্যানিম্যাল, একটি পশুকে। হাডেলড, যে জড়সড় হয়েছিল। ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে। এগেনস্ট দ্য ওয়াল, দেওয়ালের পাশে বা দেওয়ালের গায়ে। অফ দ্য উমেন্স হার্ট, ওই মহিলাটির দেওয়ালের গায়ে। এই পার্টটি আমাদের এখানেই শেষ হলো। এই পরের পার্টটি আমরা পরবর্তী ভিডিওতে পরে পড়িয়ে দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।